মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যযোগ। পৌষের শেষ দিনে পুণ্য স্নান সারতে গঙ্গাসাগরমুখী লক্ষাধিক মানুষ। সকাল থেকেই সাগর পাড়ে পুণ্যার্থীদের ঢল। কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে সাগর মেলাকে। মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যযোগ। পৌষের শেষ দিনে পুণ্য স্নান সারতে গঙ্গাসাগরমুখী লক্ষাধিক মানুষ এবং সকাল থেকেই সাগর পাড়ে পুণ্যার্থীদের ঢল। অন্যদিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সাগর মেলাকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা গঙ্গাসাগরমুখী হয়েছেন। মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যযোগ এবং পৌষের শেষ দিনে পুণ্য স্নান সারতে গঙ্গাসাগরমুখী হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সকাল থেকে সাগর পাড়ে পুণ্যার্থীদের ঢল দেখা দিয়েছে। অন্যদিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সাগর মেলাকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যার কারণে সাগর মেলাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ঠিক কি জানা যাচ্ছে? একদমই দেখো, রাত পোহালেই মকর সংক্রান্তির পুণ্য স্নানের মাহেন্দ্রক্ষণ শুরু হচ্ছে। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল 6:58 থেকে বুধবার সকাল 6:58 পর্যন্ত থাকছে মকর সংক্রান্তির পুণ্য স্নানের মাহেন্দ্রক্ষণের আগেই কিন্তু লাখো লাখো পুণ্যার্থীর সমাগমে একেবারেই কিন্তু মিনি ভারতবর্ষে পরিণত হয়ে উঠছে গঙ্গাসাগরের বেলাভূমি। একেবারেই আজ দিনভর বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে এমনটাই এখনো জানিয়েছে প্রশাসন। তবে এই গঙ্গাসাগর মেলা 2025কে ঘিরে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুণ্য স্নান করতে আসা পুণ্যার্থীরা পুণ্য স্নান সেরে যাতে সুস্থভাবে সুরক্ষিতভাবে নিজ নিজ বাড়িতে তারা নিজের রাজ্যে ফিরতে পারে, সেই দিকটার কথা মাথায় রেখে আঁটোসাঁটো রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মেগা কন্ট্রোল রুম গঙ্গাসাগরে খোলা হয়েছে। সেই মেগা কন্ট্রোল রুম থেকে মেলার প্রত্যেকটি পয়েন্টের ওপর 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। এখানে এবারের মেলায় সর্বমোট একেবারেই কিন্তু 1200টি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে। আকাশে 24টি বিশেষ ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। এনডিআরএফ টিম থেকে শুরু করে সিভিল ডিফেন্স এবং প্রশিক্ষিত কুকুর, কুইক রেসপন্স টিম, মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে রাখা হয়েছে গঙ্গাসাগর মেলার প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে প্রত্যেকটি বাফার জোনে উইনার্স বাহিনী। এবং এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, রাত পোহালেই মকর সংক্রান্তির পুণ্যস্নান, সেই দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে। তবে মকর সংক্রান্তির আগেই গঙ্গাসাগরে রবিবার বিকেল পর্যন্ত 42 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। এবং ধীরে ধীরে আবারও তোমাকে জানিয়ে রাখবো, একেবারে মকর সংক্রান্তির পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ যতটা এগিয়ে আসছে, ততই কিন্তু ধীরে ধীরে পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে সাগর তট থেকে শুরু করে কপিলমুনি আশ্রম চত্বর। বলাই যায় যে মিনি ভারতবর্ষে পরিণত হয়ে উঠেছে একেবারে এই বিচ্ছিন্ন দ্বীপ গঙ্গাসাগর বেলাভূমি। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে একেবারে আঁটোসাঁটো রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কোয়েল, গঙ্গাসাগরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন একজন পুণ্যার্থী, এই বিষয়টাই কি জানা যাচ্ছে? একদমই দেখো, গঙ্গাসাগরে এসে আজ একজন পুণ্যার্থী অসুস্থ হয়েছেন এবং এই নিয়ে কিন্তু 4 জন পুণ্যার্থী অসুস্থ হয়েছেন। অ্যাকচুয়াল এই যে 4 জন পুণ্যার্থী, গতকাল 2 জন পুণ্যার্থীকে তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রথমে সাগরের যে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরেই তাদের শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় কলকাতায়। একজনকে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতাল এবং অপরজনকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আজও কিন্তু সকালে এক পুণ্যার্থী, তিনি শ্বাসকষ্ট অনুভব করেন এবং তারপরে তড়িঘড়ি তাকে অস্থায়ী যে হাসপাতাল সাগরে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। তারপরেই কিন্তু দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাকে হেলিপ্যাড ময়দানে নিয়ে যাওয়া হয়, 5 নম্বর হেলিপ্যাড ময়দানে। সেখান থেকে একেবারে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় কলকাতায়। সেখানে এমআর বাঙ্গুর হাসপাতালে বিকেল থেকেই তার চিকিৎসা শুরু হবে। ধন্যবাদ তোমাকে কোয়েল। আমরা কথা বললাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে।